শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর মন্দিরগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকঢোল, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত পরিবেশ। প্রতিমাগুলো সাজানো হয়েছে রঙিন আলোয়, মণ্ডপগুলোতে ভিড় জমছে হাজারো পূজারীর। খুবই নির্বিঘ্নে চলাফেরা করছি, ঘুরছি, ভালোই তো লাগছে। অনেক ভালো। আসলে সব সময় তো বন্ধুদের সাথে ওইভাবে সময় কাটানোর মতো সময় হয় না, কিন্তু পূজার সময় সকলেরই সমস্ত জায়গা থেকে বন্ধ থাকে, আমরা সকলেই মিলে বের হই, অনেক মজা করি, ভালো লাগে। আজকে হচ্ছে আমাদের মহানবমী পূজা, কালকেই পূজা শেষ হয়ে যাবে, তো সের জন্য আজকে আরো বেশি করে সবাই আনন্দ উদযাপন করতেছে, যেহেতু কালকেই পূজা শেষ। আর আজকে নবমী তিথির পূজা শেষ হয়ে গেল, রাত্রেবেলা অনুষ্ঠান হবে। বাকি 4 দিন হচ্ছে আমরা আশেপাশে যে মণ্ডপগুলো থাকে সেগুলো পরিদর্শন করি, আমরা ঠাকুর পরিদর্শন করি। একদিন হচ্ছে অষ্টমী অথবা নবমী দিন, সেটা হচ্ছে আমরা পরিবার সকলে যারা আছে, পরিবার সকলে হচ্ছে আমরা এই আমাদের যে জাতীয় মন্দির, ঢাকেশ্বরী মন্দির, তারপর হচ্ছে স্বামীবাগ, তারপর এখানে আশেপাশে বড় যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা পরিদর্শনে আসি। ঢাকাসহ বড় শহরগুলোতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে। নবমী উপলক্ষে অনেক মণ্ডপেই সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও শিশু কিশোরদের নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে, সো ওটা দেখতে এসেছি, ভালোই লাগতেছে সবার পরিবেশ দেখতে। হ্যাঁ, দেখা হয়েছে, ও ভিতরে গেছে, যেহেতু আমি ভিতরে যেতে পারবো না, বাইরে দাঁড়ায় আছি। আগেও এসেছি, আমার ইউনিভার্সিটিতেও মাঝে মধ্যে পূজার উৎসব হয়, ওখানেও যাই, সব সময় যাই। যেহেতু এটা আমার ফ্রেন্ডদেরই উৎসব, তো তাদেরকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব অ্যাজ এ মুসলিম। শারদীয় দুর্গা উৎসব অনেক ভালোভাবেই পালিত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সহযোগিতা করতেছেন, তো সব মিলিয়ে খুব ভালো উৎসব। পরিবার সহ এসেছেন? হ্যাঁ, পরিবার সহ এসেছি। নবমীর পূজা শেষে আগামীকাল দশমী তিথিতে হবে প্রতিমা বিসর্জন। ভক্তদের বিশ্বাস, দেবী মর্ত থেকে কৈলাসে ফিরে যান বিজয়া দশমীতে। তাই আগামীকাল ঢাকাসহ সারা দেশের নদীখালে হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি। তথ্যচিত্রে হোসাইন রুমেল, মাতৃভূমির খবর।